নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্গেট WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি সিরিজে তোমাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা টপ 100 জিকে আলোচনা করব। এখানে তোমরা একসঙ্গে খুবই কম টাইমে কিন্তু WBSSC গ্রুপ সি এবং ডি লেভেলের পরীক্ষার লেভেল অনুযায়ী টপ 100 জিকে এখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। আগে তোমরা নিজেরা প্রতিটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তারপরে আমি এখানে প্রতিটার অ্যান্সার বলে দেব। তো চলো শুরু করা যাক। আজকের এই ভিডিওটি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের লেভেল অনুযায়ী কিন্তু বানানো। তোমরা ভেবো না যেটা খুবই ইজি বা খুবই সহজ, তা কিন্তু নয়। তোমাদের এই পরীক্ষার জন্য তোমাকে বেশি জটিল বা বেশি কঠিন পড়তে হবে না। তোমাকে ইজি কিন্তু যেগুলো বেশি কনফিউজ, যেগুলো মানুষ ভুলে যায়, এরকম টাইপেরই কিন্তু জিকে প্রশ্ন এই পরীক্ষায় এসে থাকে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখো এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা এই পরীক্ষা পেশা নিচ্ছে তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। আর ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী? তোমরা অপশানগুলো দেখে নাও। তোমরা আগে চেষ্টা করো, আমি প্রতিটা প্রশ্নের পরে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পজ দেবো। তোমরা আগে নিজে চেষ্টা করো, খাতায় লেখো বা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তারপরে চেক করো যে আমি ঠিক অ্যান্সার বলছি কি না। তারপরে তোমরা 100-এর মধ্যে কত পেলে, আউট অফ 100 তোমরা কত মার্কস করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এই রাইট অ্যান্সার হবে অপশান এ, ক্যানবেরা। অনেকেই সিডনি জেনে থাকে হয়তো, অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত শহর। আর মেলবর্ন, এখানে কিন্তু বিখ্যাত ক্রিকেট গ্রাউন্ড আছে। তো রাজধানী কোনটা হবে? উত্তর হবে ক্যানবেরা, অপশান এ। নেক্সট প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠা হয়? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান ডি, 1800 সালে। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশের? সবচেয়ে বেশি পোস্ট অফিস কোন দেশের আছে? উত্তর হবে ইন্ডিয়া, অপশান সি। খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কবে? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান ডি। তোমরা যারা তাড়াতাড়ি দেখতে চাও ভিডিওটিকে, তারা অবশ্যই ভিডিওর স্পিডটা বাড়িয়ে নাও। তোমরা সেটিংসে গিয়ে স্পিডটা বাড়িয়ে নিয়ে দেখতে পারো। তোমরা খুব তাড়াতাড়ি কম টাইমে কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে পারবে। আমি খুব আস্তে আস্তেই বলছি, অনেকে হয়তো বুঝতে অসুবিধা হবে, অনেকে লিখছে হয়তো কোশ্চেনগুলো, তাদের জন্য। যাই হোক, নেক্সট প্রশ্ন, তাহলে খড়গপুর আইআইটি কত সালে তৈরি হয়েছিল? 1951 সালে। খুবই ইম্পর্টেন্ট। গান্ধীজির প্রণাম কী? আমরা গান্ধীজিকে অনেক নামেই জানি। এর রাইট অ্যান্সার হবে মোহনদাস করমচাঁদ গান্ধী, অপশান সি। নেক্সট প্রশ্ন, ভারতে সবথেকে নবগঠিত রাজ্যটি কোনটি? অপশানগুলো দেখে নাও। সবাই জানি রাইট অ্যান্সার হবে অপশান বি, তেলেঙ্গানা। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? রাইট অ্যান্সার অপশান ডি, 1942 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? আমাদের রাষ্ট্রপতি যখন শপথ বাক্য পাঠ করে বা ওথ নেয়, তখন তাকে কে পাঠ করান? রাইট অ্যান্সার হবে অপশান এ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। মিকি মাউস একটি বিখ্যাত কার্টুন ক্যারেক্টার, তার স্রষ্টাকে কে রচনা করেছে এই মিকি মাউসকে? রাইট অ্যান্সার হবে অপশান বি, ওয়াল্ট ডিজনি। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? কোথায় সবথেকে বেশি জনসংখ্যা আছে? অপশানগুলো দেখে নাও। আরেকটা অপশান আছে, অপশান ডি। রাজস্থান তো হবেই না, এ বি সি এর মধ্যে কোনটা হবে?
আমরা জানি কোন রাজ্যের লোকসভার সংখ্যা সবথেকে বেশি? উত্তর হবে উত্তরপ্রদেশ। আর সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য তাহলে কোনটা হবে? রাইট অ্যান্সার উত্তরপ্রদেশ। কারণ আমাদের লোকসভার সিট কিন্তু জনসংখ্যার ভিত্তিতেই নির্ণয় করা হয়। নেক্সট প্রশ্ন, অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কবে? অপশানগুলো দেখে নাও। এখানে আমরা 100 কোশ্চেন আলোচনা করব। প্রতিটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখো, অনেক কিছু জানতে পারবে। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, 1936 সালে। বেদ শব্দের অর্থ কী? বেদকে আমরা আরেক নামে চিনি, যার নাম হচ্ছে শ্রুতি, কিন্তু এখানে বলেছে বেদ শব্দের অর্থ কী। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, নলেজ বা জ্ঞান। নেক্সট প্রশ্ন, রামচরিত গ্রন্থটির কে লিখেছেন? অপশানগুলো দেখে নাও। রামচরিত লিখেছে, এর রাইট অ্যান্সার হবে অপশান এ, তুলসীদাস। নেক্সট প্রশ্ন, অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করতেন তার নাম কি? তোমরা পরবর্তীতে কিন্তু আরও সুন্দর সুন্দর প্রশ্ন জানতে পারবে। যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারো বা যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারো এরকম ভিডিওর ইনফরমেশন পাওয়ার জন্য। অখিল নিয়োগী কোন ছদ্মনাম ব্যবহার করত? রাইট অ্যান্সার হবে অপশান বি, নিরূপাক্ষ বা নিরূপাক্ষ। নেক্সট প্রশ্ন, রক্তক্ষরণ রোগটি হয় কিসের অভাবে? রক্তক্ষরণ রোগটি কিসের অভাবে ঘটে? অপশানগুলো দেখে নাও। ভিটামিন এর অভাবে, নাকি বি এর অভাবে, নাকি ভিটামিন ই এর অভাবে, নাকি ভিটামিন কে এর অভাবে? এর রাইট অ্যান্সার হবে অপশান ডি, ভিটামিন কে এর অভাবে। নেক্সট প্রশ্ন, অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? খুবই ইম্পর্টেন্ট একটি কাব্য। এর রাইট অ্যান্সার হবে অপশান সি, কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর রাইট অ্যান্সার হবে অপশান ডি, 23 পেয়ার্স। মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে, যার মধ্যে 22টি অটোজোম বা দেহ ক্রোমোজোম আর একটি সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ ক্রোমোজোম। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি শীতলতম গ্রহ? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, ইউরেনাস, সব থেকে দূরে আছে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটিকে নীল গ্রহ বলা হয়? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান ডি। আমরা জানি যে পৃথিবীতেই একমাত্র জল আছে এবং পৃথিবীরকে বাইরে থেকে দেখতে গেলে অনেকটা নীল আকারের বা নীল রঙের দেখতে হয়, তাই একে নীল গ্রহ বলা হয়। লাল গ্রহ কাকে বলে তোমরা অপশানে জানাও, কমেন্ট বক্সে জানাও। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? অপশানগুলো দেখে নাও। হাইকোর্ট, নাকি সুপ্রিম কোর্ট, নাকি প্রেসিডেন্ট, নাকি প্রাইম মিনিস্টার? এর রাইট অ্যান্সার হবে অপশান এ না অপশান বি, সুপ্রিম কোর্ট। আমরা সবাই জানি সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে। নেক্সট প্রশ্ন, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত? খুবই ইম্পর্টেন্ট। অখণ্ড বিচার ব্যবস্থা ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হবে অপশান বি, ইউনাইটেড স্টেট বা ইউএসএ। নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম কত সালে
জনস্বার্থ মামলা হয়েছিল? রাইট অ্যান্সার অপশান বি 1978 সালে। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত সাল অবধি তাদের কার্যকারিতা বা তাদের কার্যকাল থাকে? এর রাইট অ্যান্সার হবে অপশান বি 65 ইয়ার্স। কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায়? কি হলে পরে আমাদের বিচারপতিদের বেতন কমবে বা কমতে পারে? এর রাইট অ্যান্সার হবে অপশান বি ফিনান্সিয়াল এমার্জেন্সি। যদি আমাদের দেশে 360 ধারা অনুযায়ী ফিনান্সিয়াল এমার্জেন্সি যদি লাগু হয় তবেই আমাদের যে বিচারপতি আছে বিচারপতি এদের বেতন কমানো যায়। দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি? দ্রাঘিমা রেখা যে সমস্ত রেখাগুলো বা কাল্পনিক রেখাগুলো আমাদের উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ অবধি বিস্তৃত, সেটার সংখ্যা কটি? পুরো পৃথিবীকেই ঘিরে আছে। পৃথিবী যেহেতু একটি গোলাকার বস্তু, তো একটা গোলাকার বস্তুকে যদি আমরা প্রতিটা ডিগ্রিতে ভাগ করি তো কত ডিগ্রি হয়? টোটাল 360 ডিগ্রি। তো রাইট অ্যান্সার হবে 360। 180টা পূর্ব দিকে, 180টা পশ্চিম দিকে। নেক্সট প্রশ্ন, গঙ্গা উপন্যাসটির রচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। গঙ্গা উপন্যাসটি কে লিখেছেন? এর রাইট অ্যান্সার হবে অপশান বি সমরেশ বসু। নেক্সট প্রশ্ন, কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়? খুবই ইম্পর্টেন্ট। ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট কাকে বলা হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান বি শঙ্করকে। নেক্সট প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? এরকমই কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায়। রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিল, সে সমস্ত বিখ্যাত ব্যক্তি যেমন নেতাজি, রবীন্দ্রনাথ, গান্ধীজি বা স্বামী বিবেকানন্দ, যারা ভারতের ইতিহাস এবং পশ্চিমবঙ্গের ইতিহাসের সঙ্গে জড়িত, তাদের কিন্তু জন্মগ্রহণ তারিখ এবং মৃত্যুর যে সাল সেগুলো কিন্তু দেখিয়েছিল। বিশেষ করে যদি কারো এই বছর কোনো বিশেষ মনে করো যে 150তম বা 100তম জন্ম বা মৃত্যু দিবস পালন করা হচ্ছে, সে সমস্ত ব্যক্তির দিবসগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবং জন্মসালটাও মনে রাখতে হবে। পরীক্ষায় এমন আসে যে এই বছর রবীন্দ্রনাথের কততম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হলো, এভাবে কিন্তু প্রশ্ন আসে। তো রাইট অ্যান্সার হবে অপশান ডি 1863। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কী ছিল? আমরা সবাই জানি রাইট অ্যান্সার হবে অপশান এ এগ্রিকালচার। ডিরোজিও কোন ছদ্মনামে কবিতা লিখতেন? অপশানগুলো দেখে নাও। ডিরোজিও যে আমাদের নববঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত, তিনি কোন ছদ্মনামে লিখতেন? উত্তর হবে অপশান এ অর্থাৎ জুভেনিস, এই ছদ্মনামে লিখতেন। খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন, জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? খুবই বিখ্যাত একজন গায়ক। রাইট অ্যান্সার হবে অপশান বি মান্না দে। মান্না দের আসল নাম কী ছিল তোমরা এটা কমেন্ট বক্সে জানাও। নেক্সট প্রশ্ন, ইরাকের রাজধানীর নাম কি? তোমরা আমাদের যে এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে, শুধু এই প্রশ্নগুলো নয়, এই রকমের প্রশ্ন অর্থাৎ রাজধানীর প্রশ্ন তুমি এখানে দেখতে পাচ্ছ, তার মানে তোমাকে কিন্তু
অবশ্যই বই থেকে রাজধানী যেগুলো আছে সেগুলো পড়তে হবে। এছাড়া বিশেষ করে আমাদের ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত দেশের সাথে কোনো ডিল বা এমওইউ এই বছর হচ্ছে, সে সমস্ত দেশের রাজধানী এবং কারেন্সি অবশ্যই পড়ে নাও এবং খাতায় নোট করে নাও। আশা করি বুঝতে পারলাম। ইরাকের রাজধানীর নাম কি? রাইট অ্যান্সার হবে অপশান এ, বাগদাদ। নেক্সট প্রশ্ন, কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে রাজা রামমোহন রয়, অপশান ডি। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম হাইকোর্টের সংখ্যা কত? ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত? 21টি, 23টি, না 25টি, না 27টি? কতগুলো রাজ্য আছে? তার থেকে নিশ্চয়ই কম হবে হাইকোর্ট। তো রাইট অ্যান্সার হবে অপশান সি, 25টি। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধন বংশের প্রতিষ্ঠাতা কে? সরি, কোশ্চেনটা হর্ষবর্ধন বংশ হবে না, কোশ্চেনটা হবে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে। তাহলে প্রশ্নটা হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাকে। অপশানগুলো দেখে নাও। বিম্বিসার, নাকি চন্দ্রগুপ্ত, নাকি শ্রীগুপ্ত, নাকি বিন্দুসার? তাহলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা রাইট অ্যান্সার হবে অপশান সি, শ্রীগুপ্ত। নেক্সট প্রশ্ন, কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, 1897 সালে। নেক্সট প্রশ্ন, মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার জানতো বা জেনেছিল? এর রাইট অ্যান্সার হবে অপশান এ, কপার। কপার, তারপরে ব্রোঞ্জ। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? ক্ষুদ্রমণ্ডল। এর রাইট অ্যান্সার হবে অপশান সি, মেসোস্ফিয়ারকে। এক্সোস্ফিয়ার মানে সবথেকে বাইরের যে আমাদের বায়ুমণ্ডল, তাকে বলা হয় এক্সোস্ফিয়ার। আর ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। ক্ষুব্ধ অর্থাৎ রাগী, এই স্ফিয়ারেই বা এই মণ্ডলেই কিন্তু আমাদের ঝড় বৃষ্টি সব কিছু হয়। আর স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। এই স্ট্র্যাটোস্ফিয়ার থাকে আমাদের ওজোন লেয়ার, যে আমাদের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে। নেক্সট প্রশ্ন, কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করে? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ জিওগ্রাফার এরাটোস্থিনিস। এরাটোস্থিনিস প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিল। ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। নেক্সট প্রশ্ন, পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজের উৎপত্তিস্থল কোনটি? অ্যামাইলেজ কোথায় তৈরি হয়? যেটা আমাদের খাদ্যের উপাদান অ্যামাইলোজকে ভাঙতে সাহায্য করে, সে তৈরি হয় মেনলি অপশান ডি, প্যানক্রিয়াসে, যেটি আমাদের ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেটকে ভাঙতে সাহায্য করে। কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট।
কাশ্মীর উপত্যকার উপর দিয়ে গিয়েছে কোন নদী? রাইট অ্যান্সার অপশান ডি, ঝিলাম। আজকে আমরা এই ভিডিওতে 50টি প্রশ্ন আলোচনা করব। নেক্সট ভিডিওতে আরও 50টি আলোচনা করব। এরকম আরও অনেকগুলো সিরিজে আমরা প্রশ্ন আলোচনা করব। তোমরা এরকম প্রশ্নগুলো বা এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। নর্মদা নদীর উৎপত্তিস্থল কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নর্মদা নদী তৈরি হয়েছে, এর রাইট অ্যান্সার হবে অপশান এ, অমরকণ্টক প্ল্যাটু থেকে। 3 বিঘা করিডোর যোগ করেছে কোন দুটো দেশকে? ইন্ডিয়া পাকিস্তান, নাকি ইন্ডিয়া চায়না, নাকি ইন্ডিয়া ভুটান, নাকি ইন্ডিয়া বাংলাদেশ? 3 বিঘা করিডোর, নাম থেকেই বুঝতে পারছি নিশ্চয়ই এটা বাংলার ভাষার সঙ্গে যুক্ত। তো রাইট অ্যান্সার হবে অপশান ডি, ইন্ডিয়া এবং বাংলাদেশ। নেক্সট প্রশ্ন, পীর পাঞ্জাল গিরি শ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত। কোথায় আছে পীর পাঞ্জাল পর্বতমালা? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, লেসার হিমালয়া। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কোনটি? পূর্ব সীমান্তে কোনটি আছে? পশ্চিমবঙ্গের। এই রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে অপশান এ, আসাম এবং বাংলাদেশ। নেক্সট প্রশ্ন, লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয়? লাদাখের কোথায় মেঘ ভেঙে বৃষ্টি বা বন্যা হয়? তাহলে কোনটি লাদাখে আছে? এটা অ্যান্সার হবে অপশান ডি, লে। লে হচ্ছে লাদাখের রাজধানী। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করে? ডাব্লিউ.সি. ব্যানার্জি অর্থাৎ উমেশচন্দ্র ব্যানার্জি কিন্তু প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিল। তাহলে দ্বিতীয় অধিবেশনে কী সভাপতিত্ব করে? রাইট অ্যান্সার হবে অপশান বি, বদরুদ্দিন তৈবজি। নেক্সট প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, কিন্তু তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে আবার। যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো। কপিলধারা ফসলের অবস্থান কোথায়? এর অ্যান্সার হবে অপশান সি, নর্মদা রিভার। আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে এই প্রশ্নটি। আমরা এই প্রশ্নটি নেক্সট দিন বা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে যাও। ধন্যবাদ।